বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে পুলিশের এবং র্যাব আনসারের পোশাক বদল নিয়ে। তো সেটা একটু দেখাই, না দেখালে বুঝবেন না। এটা একটু দেখেন, এটা নিয়ে কথা বলবো। মানুষের রুচির একটা বিষয় আছে। বড় কথা হচ্ছে মানুষের পোশাকের সাথে মনের একটা মিল থাকে। আপনি যদি আজকে একটা ভালো পোশাক পরেন, পোশাক পরে যদি আপনি বের হন, তাহলে আপনার মনে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার একটা আনন্দ ফিল করবেন। এখন আপনার পোশাকটা যদি আপনার মন মতো যদি না হয়, তখন আপনি রাস্তায় হাঁটতে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করবেন না। পোশাকের সাথে মনের অনেক মিল থাকে। এখন বিষয়টা হচ্ছে, আপনার এমন একটা র্যাবের এমন একটা পোশাক দিয়েছেন, যার পোশাকের রং দেখলে মনে হচ্ছে যেন এটা সবচেয়ে মন খারাপ হয়ে গেছে, হয়ে আছে, না হলে তার ভিতরে অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, এরকম কিছু একটা হবে। পুলিশের কথা তো বললাম না, কই থেকে এই কালার যে পাইলেন সেটা আনসারের কালারটারে কি করছেন, উল্টো একটা দিক দিয়ে কেমন জানি কালার হয়ে গেল। আচ্ছা, যাই হোক, বিষয়টা হচ্ছে শুনেন, আপনি পোশাক চেঞ্জ করছেন, সমস্যা নেই, পোশাক বদল করছেন, সেটা সমস্যা নেই, কিন্তু পোশাকটা বদল করবেন কেন? একে তো বলতেছেন, প্রথমে বলতেছেন অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সংকট চলতেছে বাংলাদেশে। যদি অর্থনৈতিক সংকট চলেই থাকে, তাহলে এই বাড়তি খরচটা আপনি কেন বাংলাদেশের মানুষের মাথার উপরে বোঝা হয়ে চাপাই দিলেন? আপনি ট্যাক্স বাড়াচ্ছেন, সব কিছুর উপরে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, এটার উপরে এখন আবার আপনি পোশাকটাও দিয়ে দিলেন। তাহলে এই পোশাকটা কি ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব, আপনি কি আপনার কোম্পানি থেকে দিয়ে ফ্রি করে দিচ্ছেন? এটা কি প্রয়োজন ছিল রে ভাই, আপনি এই চাপটা এখন দেওয়ার জনগণের মাথার উপরে? আপনি পোশাক দিয়ে কি একটা মানুষের চরিত্র চেঞ্জ করে ফেলতে পারবেন? পোশাক দিয়ে কি একটা মানুষের হিসাব নিকাশ চেঞ্জ করে দিতে পারবেন? ভাই, যদি মন ভিতর আপনি আপনি মন থেকে ভিতর থেকে যদি আপনি পরিবর্তন না হন, আপনি পোশাক দিয়ে কি আপনি একজন মানুষের চেঞ্জ করে ফেলতে পারবেন? না, এটা একটা টাকা, টাকাটা এই বাজেট দিয়ে একটা অর্থ লুটের একটা পায়তারা করতেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই, যাই হোক, কি বলবো, এটা আমি আমার জিন্দগিতে যাই কটুক বয়স হয়েছে, আমি দেখি নেই যে পোশাক দিয়ে মানুষের মন চেঞ্জ করে ফেলবে। যদি সেটাই হইতো, তাহলে ভাই এত সংস্কার, এত কিছুর প্রয়োজন ছিল? মন্ত্রণালয় বলেন, কোর্ট বলেন, আদালত বলেন, তারপরে হচ্ছে আপনার সরকারি যত প্রতিষ্ঠান আছে, সবার জামা চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে দিতেন। ড্রেস চেঞ্জ করে দিয়ে আপনি পোশাক বদল করে দিয়ে আপনি তাদের সংস্কার করে ফেলতেন, মন চেঞ্জ করে ফেলতেন। এগুলো হচ্ছে জনগণের মাথার উপরে রেখে একটা চামচ দিয়ে খাওয়া, আর একজনের মাথার উপর কাঁঠাল রেখে আপনারা খাওয়া। এই জিনিসগুলো বাদ দেন, এগুলোর থেকে বেরিয়ে এসে পজিটিভ কিছু করেন, পজিটিভ কিছু জনগণের জন্য উপহার দেন। জনগণ খুবই খারাপ অবস্থায় আছে, হতাশ অবস্থায় আছে, আমরা আর এগুলো দেখতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।